করতে যাচ্ছে। ইতালিতে পৌঁছে প্রথম যে জিনিসটা তাকে অবাক করল তা হলো শহরের সৌন্দর্য আর মানুষের ব্যস্ততা। চারদিকে নতুন ভাষা, নতুন সংস্কৃতি, নতুন নিয়ম। শুরুতে খুব কঠিন লাগতো। ছোট্ট একটি রুমে থাকতো, নিজের কাজ নিজে করত, আর প্রতিদিন নতুন কিছু শিখত। কিন্তু সে হার মানেনি। ধীরে ধীরে কাজ শিখে নিল, বন্ধু বানালো, ভাষায় স্বচ্ছন্দ হলো। একদিন কাজ থেকে ফেরার পথে সে হঠাৎ থেমে গেল। সূর্য ডুবছে, আকাশে কমলা রঙের আলো। সেই মুহূর্তে তার মনে হলো, স্বপ্ন সত্যি হলে এমনই লাগে। সুজন বুঝল, বিদেশে আসাই শেষ লক্ষ্য নয়। আসল কথা হলো নিজের ভেতরটা বড় করা, নতুন অভিজ্ঞতা নেওয়া, আর পরিবারের মুখে হাসি ফোটানো। প্রথম বেতন হাতে পেয়ে যখন সে বাড়িতে টাকা পাঠালো, ফোনের ওপাশে মায়ের কণ্ঠ কেঁপে উঠল। সেই শব্দই ছিল তার সবচেয়ে বড় সাফল্য। এক রাতে ছাদের ওপর দাঁড়িয়ে সে ভাবল, স্বপ্ন কখনো দূরে থাকে না। আমরা যদি সাহস করে এগিয়ে যাই, স্বপ্ন নিজেই আমাদের কাছে চলে আসে। তার গল্পটা শুধু ইতালি যাওয়ার নয়, এটা বিশ্বাসের গল্প, পরিশ্রমের গল্প, আর কখনো হাল না ছাড়ার গল্প। কারণ যে মানুষ স্বপ্ন দেখে এবং তার জন্য লড়ে, পৃথিবীর কোনো দূরত্বই তার জন্য অসম্ভব নয়। শিক্ষা: স্বপ্ন যত বড়ই হোক, ধৈর্য আর পরিশ্রম থাকলে একদিন তা বাস্তব হয়। তাই কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না।